দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অর্ধসমাপ্ত হরিণা চালিতাছড়ি ব্রিজটি সম্পূর্ণ করার দাবিতে ভোর থেকে জনগণ হরিণা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে। সাবরুম আগরতলা ৮ নং জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৭ বছর আগে, কিন্তু বাম শাসনের অবসানের পর রাম শাসনেও ৬ বছর অতিক্রান্ত হয়ে গেলেও ব্রিজের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এই ব্রিজটি চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ছিল, কিন্তু সেটিও গত বর্ষায় বন্যার জলে ভেসে যায়, যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্রছাত্রীরা পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে অর্ধসমাপ্ত ব্রিজটি পার করে স্কুলে যেতে হচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোনো ফল না পাওয়ায় অবশেষে আজ সকাল থেকে সাবরুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসে এবং আজকের এই অবরোধে কোমলমতি ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে বেলা ১০টা পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে এনবিসিসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আপনারা জানেন আমাদের হরিণা এবং চালিতাছড়ি মনু নদীর উপরে ব্রিজ, এটা আজকে দীর্ঘদিন প্রায় ২০০৭ সালে এটা ডিপিআরটা হয়েছিল। এই ডিপিআর হওয়ার পরে ২০১০ সালে সেপ্টেম্বরে এই কাজ শুরু করে কোনো একজন কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজগুলি শুরু হয়। দেখা গেল দীর্ঘ আজকে প্রায় ১৪টা বছর এই ব্রিজের কাজ আজকে এত স্লথ গতিতে চলছে। একটা ব্রিজ কমপ্লিট করতে গেলে পরে তার নির্দিষ্ট সময়সীমা থাকে। দেখা গেল আজকে ১৪ বছর হয়ে গেল এই ব্রিজ এখন পর্যন্ত অসমাপ্ত। এই ব্রিজ নিয়ে দীর্ঘ সময় আমাদের লড়াই ছিল। একটা সময় পারাপারে শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল ছিল। আজকে জনতার তার মুখের হাসি ফোটানোর জন্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকে যে ব্রিজটা কাজ শুরু করে, আজকে সেই ব্রিজ সম্পন্ন করতে গিয়েও টালবাহানা। আজকে এক কন্ট্রাক্টর এসে ১-২ মাস কাজ করে, এরপরে এই কাজ ফেলে আবার চলে যায়। সাধারণ মানুষের তার যে প্রতিদিনকার যে কষ্ট, প্রতিদিনকার এখান থেকে ওই পারে যাওয়া বা এই পারে আসা ক্ষেত্রে যে ঝুঁকি, আপনারা দেখছেন অনেক স্টুডেন্ট আমাদের এই হরিণা স্কুলের উপর নির্ভর করে পড়াশোনা করে। আমাদের এখানে একটা নার্সারি আছে, একটা গার্লস স্কুল আছে, একটা বয়েজ হাই সেকেন্ডারি স্কুল আছে। এই স্কুলের স্টুডেন্টরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল ছিল। একটা ফুটব্রিজ ছিল, ওই ফুটব্রিজ এবারকার ফ্লাডে বন্যায় এই ব্রিজ অনেকদিন হয়েছে তো পুরানো, এই ব্রিজ ভেঙে নিয়ে যায়, যার ফলে মানুষ আসা যাওয়ার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকেও অনেকবার মুভমেন্ট করা হয়েছে। এই রাজ্যের তার মন্ত্রী বাহাদুররাও অনেকবার এখানে নেমে পরিদর্শন করেছেন। বিরোধী দলের নেতাও উনি শ্রদ্ধেয় জিতেন চৌধুরী উনিও কয়েকবার ভিজিট করেছেন। কিন্তু করার পরে আমরা লক্ষ্য করেছি শুধু ভিজিটগুলি হয়, কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্ন চ্যানেলে এতবার করে বলার পরও, পাবলিশ হওয়ার পরও সরকার কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ তারা কোনোভাবে এই কন্ট্রাক্টরকে দিয়ে বা এই ব্রিজটা সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। স্বাভাবিকভাবে এত বছর মানুষের তার যে কষ্ট, তার যে বিভিন্নভাবে যে সমস্যা, এই সমস্যাটাকে মাথায় রেখে বিকল্প অন্য কোনো পথ বেছে না নিয়ে শেষ পর্যন্ত এই জাতীয় সড়ক অবরোধের তার পথে বেছে নিয়েছে। কাজেই আগামী দিন এই ব্রিজ তার সম্পন্ন হওয়ার জন্য দপ্তরের তরফ থেকে বা উচ্চতর তার প্রশাসনিক আধিকারিকরা এসে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন না, কথা দেবেন না, লিখিত প্রতিশ্রুতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা অবরোধ চলবে। আমাদের এলাকাবাসীর তার তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে।